আমরা সবাই মনে প্রাণে রহস্য ভালোবাসি, অজানাকে জানতে চাই। আর সেই অজানার দিকে তাকালে আমাদের মনে কৌতূহলের জন্ম নেয়। কখনো কখনো পৃথিবীতে এমন কিছু রহস্যজনক জিনিস সামনে আসে যেগুলো বিজ্ঞানও বুঝে উঠতে পারেনি। ঠিক তেমনই এক রহস্যজনক প্রাচীন ম্যানুস্ক্রিপ্ট রয়েছে, যার লেখা আজও দুর্বোধ্য এবং অনাবিষ্কৃত। কোনো সায়েন্স ফিকশন বা গল্পের বই নয়। আমরা কথা বলছি যুগ যুগ ধরে রহস্যের চাদরে মুড়ে থাকা দ্য ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানব আসলে কি রয়েছে সেই বইয়ের পাতায়, কিভাবে প্রাচীন রহস্যের পর্দা ফাঁস করার চেষ্টা করেছেন গবেষকরা। রহস্যে মোড়ানো এই ম্যানুস্ক্রিপ্ট কতখানি সত্যি, ইতিহাস, বিজ্ঞান ও গবেষণার মূল্যে কেমন নিরীক্ষণ হচ্ছে, সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সময়টা 1912 সাল। এক পোলিশ বই সংগ্রহকারী উইলফ্রিড ভয়নিক ইতালির এক প্রাচীন জেসুইট চার্চের লাইব্রেরি থেকে এই পাণ্ডুলিপিটি সংগ্রহ করে। অদ্ভুত বিষয় হল, শতাব্দী প্রাচীন হলেও পাণ্ডুলিপিটি সম্পূর্ণ অবিকৃত এবং অপেক্ষাকৃত নতুন অবস্থায় ছিল। পুরনো পাতা, অদ্ভুত অক্ষর এবং রহস্যময় ছবিতে ভরা বইটি দেখে ভয়নিক আন্দাজ করেন কিছু একটা রহস্য রয়েছে বইটিকে ঘিরে। 240 পাতার এই বইটির পরবর্তীকালে নামকরণ হয় তারই নাম অনুসারে, দ্য ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট। বইটির ভাষা আজও দুর্বোধ্য হলেও বইটির বিভিন্ন অদ্ভুত ছবি দেখে গবেষকরা মোট 5টি ভাগে ভাগ করেছেন। বোটানিক্যাল সেকশন। এই ম্যানুস্ক্রিপ্টের 113টি পাতা জুড়ে অজানা এবং অদ্ভুত কিছু গাছের ছবি দেখা যায়। এই ধরনের গাছ বাস্তবে পৃথিবীর কোনো গাছের সাথে মেলে না। কিছু গবেষক দাবি করেন এগুলি কাল্পনিক অথবা অন্য গ্রহের হতে পারে। অ্যাস্ট্রোনমিক্যাল সেকশন। বইটির কিছু অংশে নক্ষত্র, রাশিচক্র, চাঁদ এবং সূর্যের মতো কিছু ছবি দেখতে পাওয়া যায়। কিছু কিছু জায়গায় কিছু তারা বা নক্ষত্র খচিত ঘূর্ণির মধ্যে নারীদের ছবি দেখা যায়। জ্যোতিষবিদ্যা বা রাশিচক্রের দিকে ইঙ্গিত করে বইটির এই অংশ। বায়োলজিক্যাল সেকশন। বইটির কিছু ছবিতে নগ্ন নারীদের দেখা যায়। এক বিশেষ ধরনের নালীর মধ্যে থাকা সবুজ রঙের অদ্ভুত তরলে স্নান করছে। অনেকে একে জীববিজ্ঞান বিষয়ক বলেছেন, আবার কেউ বলেন নারী দেহতত্ত্বের কথা বোঝানো হয়েছে। ফার্মাসিউটিক্যাল সেকশন। কিছু অংশে কাঁচের জার, গাছের অংশ থেকে ঔষধ তৈরি করার মতো ছবিগুলো থেকে ধারণা করা হয় প্রাচীন কোনো ঔষধ তৈরির ব্যবস্থা সম্পর্কে লেখা আছে। অ্যালকেমি বা রেসিপি সেকশন। ছোট ছোট অনুচ্ছেদে ভাগ করে লেখা এই পাণ্ডুলিপিটির প্রতিটি অনুচ্ছেদের উপরের দিকে একটি বিশেষ চিহ্ন দেখা যায়। ধারণা করা হয় এটি কোনো গোপন রেসিপি সংক্রান্ত হতে পারে, অথবা চিকিৎসা বিজ্ঞানের কোনো গোপন ফর্মুলা। বইটির সবচেয়ে রহস্যজনক বিষয় হল এর ভাষা। এই বই এমন এক ভাষায় লেখা যা কয়েকশো বছর পরেও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। ভয়নিকের নাম অনুসারেই ভাষাটিকে ভয়নিকিস বলা হয়। পৃথিবীর কোনো ভাষার সাথে এর কোনো মিল নেই। মোটামুটি 20 থেকে 25টি অক্ষর এখানে দেখা যায়। অক্ষরগুলি বারে বারে ঘুরে ঘুরে এলেও কিছু অক্ষর শুধু একবার মাত্রই ব্যবহার হয়েছে। অনেক ভাষাতত্ত্ববিদ এবং ক্রিপ্টোলজিস্টরা চেষ্টা করেছেন এই ভাষা পড়তে, কিন্তু সার্থক হননি। তৃতীয় বিশ্বযুদ্ধের সময়ের বিখ্যাত এনিগমা কোড ব্রেক করা বিজ্ঞানীরাও এই ভাষা ডিকোড করতে ব্যর্থ হয়েছেন। মার্কিন সামরিক গোপন বার্তা বিশ্লেষণের পথিকৃত উইলিয়াম ফ্রেডম্যান এই ভাষা নিয়ে দীর্ঘ 11 বছর গবেষণা করেছিলেন, কিন্তু স্পষ্টভাবে কোনো ধারণা দিতে পারেননি। টেলি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্টিস্ট গর্ডন ড্রাগ ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে ধারণা দিয়েছিলেন যে এই ভাষা সম্পূর্ণ অর্থহীন। মানুষকে বোকা বানানোর জন্যই এটা বানানো হয়েছিল। 2020 সালে আমেরিকার কিছু গবেষক এআই দ্বারা বিশ্লেষণ করে বলেন যে এই ভাষা ল্যাটিন বা স্প্যানিশ ভাষার মতোই প্রাচীন, কিন্তু তাদের ধারণা এখনও প্রমাণিত হয়নি। কার্বন ডেটিং বিশ্লেষণ করে জানা যায় বইটি 1404 থেকে 1438 সালের মধ্যে লেখা হয়েছিল, অর্থাৎ আজ থেকে প্রায় 600 বছর আগে। দুর্বোধ্য এই বইটি পরবর্তীকালে প্রখ্যাত অ্যান্টিক কালেক্টর ও অ্যালকেমিস্ট জর্জ প্যারিশ, রানী এলিজাবেথের জ্যোতিষী জন ডি এবং ব্রিটিশ সায়েন্টিস্ট ও ফিলোসফার রজার বেকনের মতো বিখ্যাত মানুষদের কাছে ছিল, কিন্তু কেউই এই বইয়ের রহস্য উদ্ঘাটন করতে পারেননি। দুর্বোধ্য এবং রহস্যময় হওয়ার কারণে ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট সম্পর্কে একসময়ে মানুষের মনে ভয় ও ভ্রান্ত বিশ্বাস তৈরি হয়। অনেকেই এই বইটিকে অভিশপ্ত বলে ভাবতে শুরু করেন, আবার কেউ কেউ এই বইতে ব্ল্যাক ম্যাজিক চর্চার কথা আছে বলে এমনটা মনে করেন। আজও অনেকের বিশ্বাস এই বই ভিন গ্রহের। সময়ের সাথে সাথে কালের অন্তরালে সব কিছু চাপা পড়ে গেছে। একদিন হয়তো সর্বাধুনিক টেকনোলজি দিয়ে এই বইয়ের রহস্যের সমাধান হবে। আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয়ের সংরক্ষণে বর্তমানে রয়েছে এই পাণ্ডুলিপিটি। 2020 সালে এর একটি ডিজিটাল ভার্সনও বেরিয়েছে।
যে কেউ তা দেখতে বা পড়তে পারেন। ভয়নিক ম্যানুস্ক্রিপ্টের রহস্য আজও অনাবিষ্কৃত। আমরা জানি না এটি কি বিষয়ে লেখা, জানি না কি উদ্দেশ্যে কোন লেখক এই বই লিখেছিলেন, তবু আজও আমাদের এই বই আকর্ষণ করে। আপনাদের কি মনে হয় এই বই কি সংক্রান্ত হতে পারে? কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকমই আরও অচেনা রহস্যের সন্ধান পেতে পরের ভিডিওতে চোখ রাখুন। দেখা হচ্ছে রহস্যের পরবর্তী অধ্যায়। ধন্যবাদ।